কি একটু কিছু হলেই রেগে যায় বা চিৎকার করে, জিনিস ছুঁড়ে ফেলে, কথা না শুনলে কান্না শুরু করে দেয়? তাহলে শুধু জেদি বাচ্চা বলার আগে একবার ভাবুন ওর এই বিহেভিয়ারের পিছনে কোনো কারণ আছে কিনা। কারণ ছোট বাচ্চারা মুখে সব ইমোশন বলতে পারে না, তাই ওরা বিহেভিয়ার দিয়ে বোঝায়। আজ বলবো বাচ্চাদের রাগ আর জেদের আসল কিছু কারণ, আর পেরেন্টস হিসেবে কি করলে সিচুয়েশন ইমপ্রুভ করা যায়। অনেক সময় মা বাবা বিজি থাকেন, ফোন, কাজ, স্ট্রেস, অনেক কিছু কারণ হতে পারে। আর তখন বাচ্চারা ফিল করে আমাকে কেউ দেখছে না। তখন ওরা জেদ বা রাগ দিয়ে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। সময় মা বাবা বিজি থাকে, ফোন, কাজ বা স্ট্রেস যে কোনো কারণ হতে পারে। আর তখন বাচ্চারা ফিল করে আমাকে কেউ দেখছে না। তখন ওরা জেদ বা রাগ দিয়ে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। দিনে অন্তত 15 মিনিট শুধু বাচ্চার জন্য রাখুন। কোনো ফোন নয়, কোনো ডিস্ট্রাকশন নয়, শুধু ওর সাথে কথা বলুন বা খেলুন। এতে বাচ্চার অনেকটা ওর ইমোশনালি সিকিউর ফিল করবে, এবং বাচ্চা দেখবেন আস্তে আস্তে ওর যে রাগ, ওর যে জেদ আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। রাগের সময় কাম ভয়েস ব্যবহার করুন। ধীরে বলুন, আমি বুঝতে পারছি তুমি আপসেট। এই একটা লাইন অনেক ট্যান্ট্রাম কমিয়ে দেবে। সব সময় হ্যাঁ বলবেন না, শান্তভাবে না বলুন। শুরুতে কাঁদবে, কিন্তু ধীরে ধীরে পেশেন্স আসবে ওদের মধ্যে। জিনিসটা কেন দেবেন না, অবশ্যই দেবেন, কিন্তু কটা দিন পর, যাতে ওরা এইটা বোঝে যে যখন সময় দেওয়ার আমার মা বা বাবা ঠিক তখন দেবে, আমি কাঁদলে না, যাতে ওদের মনে এই জেদটা আস্তে আস্তে কমতে থাকে। কম ঘুম, বেশি মোবাইল দেখা, ইরেগুলার খাবার, এইসবে বাচ্চারা খুব ইরিটেট হয়ে যায়। ঠিক মতন স্লিপ রুটিন রাখুন, স্ক্রিন টাইম কমান, আউটডোর প্লে বাড়ান। মেন্টাল হেলথের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ওরা যত ঘরের মধ্যে বন্দি থাকবে, ওদের ব্রেন কিন্তু ততটাই বন্দি হয়েই থাকবে। চেষ্টা করুন বিকেলে করে পার্কে নিয়ে যাওয়ার। যদি সপ্তাহে রোজই স্কুল থাকে বা ঠিক মতন স্লিপ রুটিন রাখুন, স্ক্রিন টাইম কমান, আউটডোর প্লে বাড়ান। মেন্টাল হেলথ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখুন ঘরের মধ্যে যখন বাচ্চারা বন্দি হিসেবে থাকে, বন্দি হিসেবে বলতে স্কুল, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে পড়তে যাওয়া, পড়তে যাওয়া থেকে এসে ফোন, তখন কিন্তু ওই বন্ধ রুটিনে ওরা ইরিটেট হয়ে যায়। আপনারা চেষ্টা করুন অন্তত সপ্তাহে একদিন করে পার্কে নিয়ে যাওয়া। এই যে বাইরে একটু যাওয়া বা পড়তে যাওয়ার আগে একটু বাইরে খেলতে দেওয়া, ওরা কিন্তু এতে অনেকটা হেল্প পাবে, এবং ওদের রাগ এবং জেদ অনেকটা কমবে। সময় বাচ্চারা স্যাড, জেলাসি বা লোনলি ফিল করে, কিন্তু এক্সপ্লেন করতে পারে না, কারণ তারা সেটা জানেই না তাদের আসলে কখন রাগ হচ্ছে, কখন তাদের জেলাসি হচ্ছে, কখন তাদের লোনলি ফিল হচ্ছে, বা ওদের পেটে ব্যথা কিরকম, পেটে ব্যথা করছে কি খিদে পাচ্ছে, ওরা ইমোশন বুঝতে পারে না। তাই জন্য ওরা সেটার আউটকাম হিসেবে নিজেদের রাগ ও জেদকে বের করে। ওকে, ইমোশন ইমোশনের নাম শেখান। যেমন তুমি কি স্যাড ফিল করছো, তুমি কি রেগে গেছো। এতে বাচ্চারা ইমোশন কন্ট্রোল করা শেখে। ওদের পেটে ব্যথা হলে যে পেটটা কিরকম, যখন পেটটা কামড়াবে এর মানে তোমার পেট কিন্তু তখন খারাপ আছে, তুমি আমাকে বলবে পেট কামড়াচ্ছে। বা রাগ, কোনটাকে রাগ বলে, কোনটাকে দুঃখ বলে, এই ইমোশন গুলোর নাম শেখান। তাহলে ওরা বুঝতে পারবে যে আমি রাগ করা উচিত, কি আমার জেদ করা উচিত, কি আমার খুশি থাকা উচিত। ওরা ইমোশনের নাম না জানলে ওরা কি করে বুঝবে। মনে রাখবেন, প্রতিটা রাগী বাচ্চার পেছনে
একটা না বলা ইমোশন থাকে। তাই শুধু বিহেভিয়ার ঠিক করার চেষ্টা না করে ওর মনটাকে বোঝার চেষ্টা করুন। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই শেয়ার করুন অন্য প্যারেন্টসদের সাথে। আর নেক্সট কোন প্যারেন্টিং টপিক চান কমেন্টে জানান। আমি আমার মেয়েকে কিভাবে একলা নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছি সেই অভিজ্ঞতা দিয়েই আজকে আমার এই টপিক নিয়ে কথা বলা। আর অবশ্যই আমি চাইবো যে আমার এই অভিজ্ঞতাগুলো যে আপনার সাথে শেয়ার করলাম, এই যে পয়েন্টগুলো বললাম, এইগুলো কাজে লাগিয়ে আপনারা কোনো হেল্প পেয়েছেন কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে নিজের জার্নি, পেরেন্টিং জার্নি আপনার সাথে শেয়ার করে চলেছি এবং কিভাবে আমি এগিয়ে চলছি আমার মেয়েকে নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করব আপনাদেরকেও সাহায্য করা কিছু হেল্পফুল টিপস দিয়ে।